প্রথমে মাছ কটা ভেজে নিলাম। এখানে কী কী মাছ আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তারপরে লটিয়া মাছটাকে নুন হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নেব। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা সমস্ত কিছু তেলে ভেজে তারপরে মাছটাকে হালকা আঁচে ভেজে রেখেছিলাম। ভেজে মাছের ঝালটা ধনেপাতা কুচি দিয়ে করে নেব। তারপরে এদিকে পেঁপে ঝোল করার জন্য পেঁপেটাকে ভেজে তুলে রেখেছি। পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা বাটাকে গরম করে তেলে পেঁপে ভাজা এবং গরম ঝোল বসিয়ে দিলাম, মাছ কটা দিয়ে দিলাম, দিয়ে পেঁপের ঝোলটাও করে নিলাম। এবার সবজি তরকারিটা করার জন্য লটিয়া মাছ, পেঁয়াজ ভালো করে তেলে ভেজে নেব। সমস্ত মশলা দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো প্রতিদিনের মতো। আর এটা কী শাক বলো তো? এটা হলো চিচিঙে গাছ। কারা কারা খেয়েছে অবশ্যই জানিও। চিচিঙে গাছটা তরকারি ভালো করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে চাপা দিয়ে দেবো। লটিয়া মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। যারা যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখবে। আমরা তো খাই, আর কারা কারা খেয়েছে অবশ্যই জানিও। তার সবজি ডাঁটার তরকারিটা কমপ্লিট লটিয়া মাছ দিয়ে। কেমন হয়েছে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করতে ভুলবে না। এদিকে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি, আর সবজি তরকারি কমপ্লিট, পেঁপের ঝোল, মাছের ঝাল আর চিংড়ি মাছ ভাজা আর পোস্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আজ এই রেসিপিটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবে। শুভ দুপুর, সবাই সুস্থ থেকে ভালো থেকে।